ডুয়ার্সের লাটাগুড়ির ফোক অ্যান্ড ট্রাইবাল আর্ট মিউজিয়ামের কথা। চলতে চলতে আমরা পেয়ে গিয়েছিলাম এর সূচনা লগ্নের কিছু মুহূর্ত, সঙ্গে পেয়েছিলাম অনেক ব্যক্তিত্বকে। চলুন দেখা যাক, শোনা যাক। নানান বৈচিত্র্যে ভরপুর ডুয়ার্সের সংস্কৃতি ও প্রকৃতি, এই দুটোকে বাঁচিয়ে রাখতে হবে। এই সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যাত্রাপথ আরম্ভ করল ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্ট মিউজিয়াম। উত্তরের জেলা জলপাইগুড়ির লাটাগুড়িতে এই মিউজিয়ামে প্রায় 3 শতাধিক বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে, যার মধ্যে জনজাতি মানুষের পোশাক, নিত্য ব্যবহার্য সামগ্রী সহ মুখোশ ইত্যাদি রয়েছে। এর উদ্যোক্তা হিমালয়ান হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি সিকিম। লাটাগুড়ির রেলওয়ে ক্রসিংয়ের পাশে এই মিউজিয়ামে নানান বৈচিত্র্যপূর্ণ সামগ্রীতে সমৃদ্ধ করা হয়েছে। এই ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামের পরিকল্পনা ও বাস্তব রূপায়ণে বিশেষ ভূমিকা পালন করেছেন লোকসংস্কৃতি বিষয়ক গবেষক অধ্যাপক ডক্টর ওম প্রকাশ ভারতী, মূকাভিনেতা সব্যসাচী দত্ত, অধ্যাপক ডক্টর রূপন সরকার, রাভা শিল্পী হেমন্ত রাভা, স্থানীয় সমাজসেবী মঙ্গল কোড়া, ওড়িশি নৃত্যশিল্পী ডক্টর পম্পি পাল, সঙ্গীত শিল্পী সোমা চক্রবর্তী সহ আরও অনেকে। উত্তরের পদ্মশ্রী খ্যাত সমাজসেবী করিমুল হক এই মিউজিয়ামের শুভ সূচনা করেন। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এই ডুয়ার্স আর্ট অ্যান্ড কালচার যে মিউজিয়াম রয়েছে, ফোক আর্ট অ্যান্ড কালচার মিউজিয়াম যে রয়েছে লাটাগুড়িতে, তার ভেতরে যেখানে বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট, মুখোশ, বাদ্য সামগ্রী রয়েছে দেখতে পাচ্ছেন, এবং আরও অনেক কিছু রয়েছে, পোশাক, নানান ধরনের। তবে এখানে মুখোশ বা মুখা জাতীয় যে জিনিস সেটা এখানে সবথেকে রয়েছে, এবং পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, ডুয়ার্সের ইস্টার্ন পার্ট, ওয়েস্টার্ন পার্ট, ভুটানের পার্ট এবং আসামের পার্ট, সেই সমস্ত জায়গার বিভিন্ন ধরনের যে মুখোশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই মুখোশগুলো এখানে প্রদর্শিত হয়েছে এই আর্ট অ্যান্ড যে ফোক মিউজিয়াম রয়েছে ডুয়ার্সের লাটাগুড়িতে। তার বৈশিষ্ট্য 300টির উপরে এখানে বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে, যেটা এখানকার যিনি ডিরেক্টর ডক্টর ওম প্রকাশ ভারতী আপনাদের বলেছেন। আমরাও সেটা ঘুরে দেখলাম। ভবিষ্যতে এর আর কীভাবে অগ্রসর হচ্ছে এই মিউজিয়াম বা এখানকার আরও খুঁটিনাটি বিষয়ের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো। আপনার আমাদের সঙ্গে থাকুন। শুধু শুরু হয়েছে, হাঁটা শিখে নিয়ে এখন বসে আছে, আগামীতে হাঁটা শিখবে মানুষ, এইটা ঘুরে যাবে নিশ্চয়ই। অন্য অন্য যে আসে তার থেকে হয়তো এটা খুব ভালো চলবে, কিন্তু একটু কষ্ট করতে হবে। কারণ এই আজকে পরিশ্রম করছে, কোথায় বলে পরিশ্রমের ধন আনে, অলসে আনে দুঃখ, আর পাপের রোগ আনে, পুণ্যে আনে সুখ। পরিশ্রম করছে, ধন আপনি পাবেন, অবশ্যই পাবেন। এটা যদি ইতিহাস, আমি তো লেখাপড়া করি নাই, আমি চোখে যেটা দেখি সেটাই আমাদের কাছে ইতিহাস। কেউ এখন স্যার আপনারা লেখাপড়া জানেন, বই উল্টাইলে পারবেন, আপনার গার্ড আছে, আমার কিন্তু সেটা নাই। শিক্ষা একটা মেরুদণ্ড, আর ইতিহাস কিন্তু শিক্ষা এই যে এগুলো তুলে ধরবে একদিন না একদিন, তাই না? সমাজসেবী করিমুল হকের বক্তব্যের পর চলুন এবার শোনা যাক যারা এই মিউজিয়ামের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিছু কথা। যে কোনো শিল্প, সেই এখানে যে শিল্পগুলো রাখা হবে আমাদের নর্থ বেঙ্গলের বা ডুয়ার্সের যে মানে হাতের কাজ বা কাঠের কাজ যেগুলো রাখা হবে, সেগুলো একটা শিল্পের অঙ্গ, এবং সেই আর্ট অ্যান্ড কালচারের জন্য এটা। তো আমার মনে হয় যে এখানকার যে ডান্স ফর্মগুলো, যেগুলো ফোক ডান্স ফর্ম আছে, ফোক থিয়েটার ফর্ম আছে, সেগুলো, এবং তার পাশাপাশি আমরা সবাই যদি এখানে এসে একটা গ্যাদারিং তৈরি করি, তো এই অঞ্চলের মানুষদের কাছে সেটা একটা উপরি পাওনা হবে। সারা ভারতবর্ষে যত মিউজিয়াম রয়েছে সেই সমস্ত মিউজিয়ামগুলো রাজারাদের মিউজিয়াম, যেখানে সাধারণ মানুষের কিছু রাখা নেই। তো এটার বিশেষত্ব হচ্ছে এই মিউজিয়ামে, এই ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামে আমরা রেখেছি এই অঞ্চলের, এই ডুয়ার্সের যে সাধারণ মানুষ, তাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত সমস্ত কিছু, যেমন তাদের ব্যবহার্য সামগ্রী, তাদের পোশাক, তাদের মাস্ক, যেগুলো মুখোশ নাচের সঙ্গে ব্যবহার করে, এইগুলো আমরা রেখেছি। এটার কারণ হচ্ছে যে নিজের জায়গাকে জানতে হলে, নিজের ইতিহাসকে জানতে হলে আমাদের সংস্কৃতিকে জানতে হবে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে জানতে হবে, এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাৎ স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে পৌঁছে দেওয়ার জন্য এই মিউজিয়াম অত্যন্ত কার্যকরী। আমি এখানে আমার মায়ের সঙ্গে এসেছি এই মিউজিয়ামে। এটা আমার জন্য একটা নতুন ডিসকভারি। তো
এখানে ওদের ড্রেসেস পোশাক যেটা, আর ওদের মুখোশ, আমার মুখোশটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। আর অনেক কিছু তাদের ইনস্ট্রুমেন্ট এক্সেট্রা, ওইগুলো দেখে আমার মনে হয়েছে যে সবার এইগুলোর ব্যাপারে জানা উচিত। আসলে মিউজিয়াম ভারতবর্ষে এডুকেশনের পার্ট হিসাবে মিউজিয়ামকে কখনো ধরা হয়নি। আর মিউজিয়াম এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে স্থানীয় সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। আমাদের অবিভক্ত জলপাইগুড়ি জেলার নিয়ার অ্যাবাউট 42 ট্রাইবস আছে। সেই ট্রাইবসের যে নিজস্ব সংস্কৃতি, তার যে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার এথনিক্যাল ড্রেস, এই সমস্ত মার্কস, বিভিন্ন কালচারাল ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত কিছুই মানে ভুবনায়নের যে স্রোত, সেই স্রোতে হারিয়ে যাচ্ছে। সেটাকে সংরক্ষণ করা, সেই সম্পর্কে মানুষকে জানানো এবং সেই জানানোর মাধ্যমে এই সংস্কৃতিগুলোকে সেই নির্দিষ্ট সংস্কৃতির মানুষের আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে এই ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামের প্রকৃত উদ্দেশ্য। প্রথমত এই উদ্যোগটা ভীষণই একটা ভালো উদ্যোগ, এটা প্রয়োজন ছিল। কেন উত্তরবঙ্গের যে জনজাতিগুলো রয়েছে বা আমরা যে সমস্ত লোক শিল্প বা যা কিছু উপাদান আছে, সেগুলো তো আমরা তো মানে গুছিয়ে আনার একটা দরকার, সেগুলোকে সংরক্ষণ করার ভীষণ জরুরি প্রয়োজন। সেই দিক থেকে তো এটা একটা উল্লেখযোগ্য কাজ। जो म्यूज़ियम है हमारे इतिहास का महत्वपूर्ण स्रोत तथा परंपराओं का भविष्य है। और अब तक जो हमने भारत में संग्रहशाला की जो परिकल्पना की थी, जो हमारे म्यूज़ियम है, बेसिकली उसमें राजाओं का इतिहास और परंपराओं को संरक्षित किया गया है। यह जो हम लाटागुरी या जो हिमालय वर्ल्ड म्यूज़ियम किए है, या लाटागुरी में जो ये फोक एंड ट्रैवल आर्ट्स म्यूज़ियम है, ये कम्युनिटी म्यूज़ियम है, समुदाय का म्यूज़ियम है। बेसिकली लाटागुरी में जो फोक एंड ट्रैवल आर्ट्स म्यूज़ियम है, डुवर्स आर्ट म्यूज़ियम, डुवर्स जो है वो सांस्कृतिक वैविध्यता के लिए और प्राकृतिक वैविध्यता के लिए बहुत प्रसिद्ध है। यहाँ की कल्चरल डाइवर्सिटी और जो नेचुरल डाइवर्सिटी है वो पूरी दुनिया को आकर्षित करती है। इस संग्रहालय में डुवर्स की जितनी भी कम्युनिटीज़ हैं, चाहे वो आदिवासी हों, चाहे फोक सोसाइटी हों, या जो समाज के लोग हैं, जो भी क्रिएटिव सोसाइटी के लोग हैं, उनके द्वारा सर्जित जो है लोक वाद्य जो है, जो बजना कहते हैं जिसको, उनके आभूषण हैं, उनका कॉस्ट्यूम्स है, और जो आर्ट फॉर्म है उसमें जो विशेष रूप से मास्क बनाए जाते हैं, मुखा बनाए जाते हैं, उन तमाम चीज़ों को जो है इस संग्रहशाला में जो है वो प्रदर्शित किया गया है। और आने वाले समय में इसका और भी विस्तार हम करेंगे। लगभग 300 आर्टिफैक्ट्स जो है अभी हम इसमें संग्रहित करके रखे हैं। डुवर्स में खास करके हमने नॉर्थ बंगाल के जो मूल रूप से ये जलपाईगुड़ी और कूच बिहार, अलीपुरद्वार ये ज़िले आते हैं, इसके अलावा हमने आसाम का भी जो डुवर्स पार्ट है और भूटान का भी जो डुवर्स पार्ट है, उनके कला वस्तुओं को भी संग्रह करके हम इसमें रखने जा रहे हैं। लगभग 300 कला वस्तु इसमें रखी गई है। ये एक हमारे लिए चुनौती है कि हम अपनी सांस्कृतिक विविधताओं को, जो कल्चरल डाइवर्सिटी है, उसको बचाएं, साथ में हम अपनी प्रकृति को भी बचाएं, जो नैसर्गिक विविधता है उसको भी हम बचाएं। और म्यूज़ियम केवल एक नहीं, म्यूज़ियम तो हर घर में होना चाहिए, हर आंगन में होना चाहिए। लोगों को अपने ड्राइंग रूम में कला वस्तुओं को सजाना चाहिए, रखना चाहिए। इससे आपके ही बच्चे और आपके घर में आने वाले जो अतिथि हैं, उनके बच्चे जो हैं, उनको ज्ञान मिलेगा, शिक्षा मिलेगी।